এই বাংলায় হাঁস মুরগির চাষ কোনো নতুন ভাবনা নয়, এমনটা আবহমান কালের। এখন অবশ্য আর্থিক লাভের আশায় হাঁস মুরগির চাষ বা প্রতিপালন করা হয়ে থাকে বিভিন্ন ফার্মে। আসলে মুরগির জন্য অত জলের প্রয়োজন হয় না, জলাশয়ের প্রয়োজন হাঁস পালনের জন্য। কিন্তু এবার টানা প্রায় 50 দিন তীব্র দাবদাহ থাকায় জল শুকিয়ে এসেছে পুকুর সহ অন্যান্য জলাশয়ের। ফলে হাঁস চাষে বিস্তর সমস্যা দেখা দিয়েছে, যা কিনা বিরাট ক্ষতির পথ প্রশস্ত করেছে। যে কারণে হাঁস চাষে বিমুখ হয়েছেন নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভার ভেতরে থাকা কিছু হাঁস মুরগির প্রতিপালকরা। এমনিতেই বিভিন্ন ফার্মের প্রতিপালকরা তাদের এলাকার ভেতর চাষাবাদ করেন এবং এ ধরনের পশু পাখি পালনের ভেতর দিয়ে রুজি রুটির পথ খুঁজে পান। এছাড়াও কিছু মানুষ সবজি চাষেও মন বসিয়েছেন। সবগুলো দিক মোটামুটিভাবে ঠিক থাকলেও হাঁস চাষ করে ক্ষতির মুখে পড়েছেন হাঁস প্রতিপালকেরা। তার সবচেয়ে বড় কারণ জলের অভাব। বৃষ্টিহীন অবস্থায় 4 দিক রয়েছে, কোথাও জল মিলছে না। সেজন্য হাঁসদের চড়ে বেড়াবার স্থান হয়েছে ভীষণই সংকীর্ণ। ফলে হাঁস জন্মালেই হবে না, সেই সব হাঁসের বাচ্চা নিয়ে গিয়ে শুধু রাখলেও চলবে না, তাদের বড় হবার ব্যবস্থা করতে হবে, তাহলেই লাভ আসবে। কিন্তু জল ছাড়া হাঁসের প্রতিপালন সম্ভব বড়ই কঠিন। জল হলে হাঁসের চড়ে বেড়াবার স্বাধীন জায়গা মেলে, তাহলেই হাঁসেরা বড় হয়, আবার ডিম পাড়ে। সেই ডিমের একটা বড় অংশ বাজারে বিক্রি করলে লাভ আসে, আবার সেই ডিমের কিছুটা দিয়ে বাচ্চা ফোটাতে হয়, আর সেক্ষেত্রে সংখ্যা বাড়লে অনেক লাভ আসে। আর এবার তো প্রচণ্ড খরার পরিবেশ, সেজন্য হাঁস বড় করা একটা কষ্টসাধ্য ব্যাপার। ঘরের কাছের পুকুরেও জল নেই, যা কিনা হাঁস পোষার ক্ষেত্রে উত্তম হয়ে থাকে। আর এবার জলাশয় পুকুর কোনোটিতেই জল নেই, ফলে হাঁসগুলোরও চরম কষ্ট হয়েছে জল ছাড়া। হাঁসগুলো তো তার বাচ্চাদের সাঁতার শিখিয়ে থাকে, তাছাড়া জল কেলি করে, এতে শরীর ভালো থাকে হাঁসেদের। কিন্তু বর্তমানে হাঁস প্রতিপালন করতে গিয়ে ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। তবুও কি আর করবেন, বিভিন্ন প্রতিকূলতাকে পাশ কাটিয়ে হাতে গোনা সামান্য কিছু হাঁস প্রতিপালন করছেন তারা। না হলে তো ফার্মটাই উঠে যাবে। ওই ফার্মে মুরগি আছে, আর মুরগির ক্ষেত্রে তো জলের প্রয়োজন হয় না, যা হাঁসের ক্ষেত্রে দরকার হয়ে পড়ে। তাছাড়া বৃষ্টিহীন অবস্থায় হাঁসের চাহিদাও অনেক কমেছে, সেজন্য মুরগি চাষের ওপরই জোর দিচ্ছেন তারা। আর হাঁস চাষ করতে গেলে প্রয়োজন হাঁস চাষের জন্য নিজের উদ্যোগে পুকুর খনন, যা সত্যি ব্যয় সাপেক্ষ। তাছাড়া পুকুর খুঁড়লেই তো হবে না, সেই পুকুরের জলে উপযুক্ত প্রতিষেধকও দিতে হবে। এসব তো যথেষ্ট ব্যয়বহুল ব্যাপার। তাই হাঁস রাখার মতো পর্যাপ্ত পরিকাঠামো না থাকার কারণেই বর্তমানে হাঁস চাষের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেক প্রতিপালক। এক প্রতিপালক জানালেন, প্রথম দিকে তিনি 400-র মতো হাঁস নিয়ে চাষ শুরু করেছিলেন। বর্তমানে চাহিদা না থাকায় সেই সংখ্যা 60 থেকে 70-এ নেমেছে। যদি প্রকৃতির এমন প্রভাব চলতে থাকে, তাহলে হাঁস চাষ থেকে সম্পূর্ণভাবে বিমুখ হয়ে যাবেন তারা। জানতে পারা যাচ্ছে, কৃষ্ণগঞ্জ বিধানসভার ভেতরে থাকা একাধিক ফার্ম বন্ধ হয়ে গেছে। এতে বিরাট ক্ষতি হলেও কোনোভাবেই মেলেনি সরকারের কাছ থেকে আর্থিকভাবে ক্ষতিপূরণ। ফলে এখন ভাবছেন এমন অবস্থায় হাঁস প্রতিপালকরা আর কোনোভাবে আর্থিক ক্ষতিপূরণ পান কিনা, নাকি সেসব শুধুমাত্র সরকারি আশ্বাস, সেটাই রইল দেখার। চাষবাস আছে, চাষবাস করার পরিবর্তে আমরা হাঁস চাষ চালু করেছিলাম। আস্তে আস্তে এখন আর জল হচ্ছে না। জল না হওয়ার কারণে হাঁস চাষ অনেক, এই গরমে বৃষ্টি না হলে পরে হাঁস অনেক মারা যায়, যার কারণে মেশিন থেকে জল তুলতে গেলে পরে কারেন্টের খরচা বেড়ে যায়, যার কোনো হাঁস চাষ আস্তে আস্তে কম হয়। প্রথম ছিল আমার 400 হাঁস ছিল, এখন আছে 60 থেকে 70।